আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আর এই ভিডিওটা করার আগে আসলে প্রায় 10 দিনের মতন গ্যাপ হয়ে গেছে, কারণটা হলো আমি ব্লগ করার লাগে বাইরে গেছিলাম গিয়ে, আর তার কিছু পেইন লইয়া আর এই কদিন ভিডিও করতে পারছি না। তো আজকে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় লইয়া আপনার সামনে আমি হাজির হয়েছি। আর আজকের মূল আলোচনার বিষয়টা হইল গিয়ে আসলে আমরা জানি ইতিমধ্যে আমরা বাংলাদেশের প্রতিটা সিম অপারেটর কোম্পানি থেকে ফ্রি ফেসবুক, ফ্রি মেসেঞ্জার এগুলো অফ করিয়া দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আসলে আমি আলোচনা করবো যে একটা আসলে যৌক্তিক না এই মুহূর্তে একটা করা উচিত হইছে না। সো বিষয় লিয়ে আজকে আলোচনা করবো। তো বেশি না মাতিয়া আয়োগা শুরু করিলে সব সিমের আসলে ফ্রি নেট বা ফ্রি ফেসবুক মেসেঞ্জার মানে অফ করিয়া দেওয়াটা আসলে হয়ে গেছে অযৌক্তিক একটা বিষয় আর অমানবিক একটা বিষয়। ডিজিটালাইজেশনের এই যুগ সবসময় একজন মানুষের প্রতিটা মানুষের মানে ব্যক্তিগতভাবে কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার লগে সংযুক্ত আসুন। আর আমরা আসলে মেগাবাইটের যে অফার আছে এই অফারে আসলে একটা মানুষের সবসময় নিজের ফোনের ভিতরে মেগাবাইট কিনিয়ে রাখার মতন মানে অবস্থা নাই, কারণ মেগাবাইট গুলার যে প্যাকেজ আছে এই প্যাকেজ গুলার দাম আসলে আমরা এমবির তুলনায় অনেক বেশি আমার কাছে মনে হয়। আর আমার মনে হয় না যে এমন কোনো মানুষ আছে যার ফোনও অল টাইম এমবি থাকে। আর ফেসবুক আর ফ্রি মেসেঞ্জারটা যদি অফ হয়ে যায় তাইলে অনেকেও আসলে খুব বড় বড় বিপদও পড়বা। আর এমবি তো আসলে সারা বছর কারোরও থাকতো না। আর এমবি আর টেকা যদি না থাকে ফোনের ভিতরে তাইলে কিলান মাইসে একজন আরেকজনের লগে যোগাযোগ করবা, কারণ বর্তমানে এমন অবস্থা হয়েছে যে সবাই ফেসবুক মেসেঞ্জার ইউজ করে। আর অনেকের ফোনের টেকা ব্যালেন্স কিছু যদি নাও থাকে তারপরেও দেখা যায় মেসেঞ্জার কল বা মেসেঞ্জারের টেক্সট দিয়া অনেকের সাথে অনেকে যোগাযোগ করতে পারে। তাছাড়া করোনা ভাইরাসের এই পরিস্থিতির সময় আসলে দেশের প্রতিটা মানুষ সর্বস্তরের যত মানুষ আছেন সবাই আসলে নিজের মানে পেশা তাকিয়া বর্তমানে দূরই আছেন, যেমন শিক্ষক হোক বা সব মানে সব ডিপার্টমেন্টের মানুষ এখন বর্তমানে কাজ ছাড়া বাসাতে আছেন। আর এই সময়ে আসলে ফ্রি এমবি বা ফ্রি মেসেঞ্জার, ফ্রি ফেসবুকটা অফ করা আসলে আমার কাছে মনে হয় না যৌক্তিক। আর যারা আমরা ছাত্র আছি আমরা আসলে বিভিন্ন স্টাডির ক্ষেত্রে দেখা যায় মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ ওইগুলো আসলে ইউজ করিয়া থাকি সবসময়। আর এখন ছাত্র হিসাবে তো সবসময় আমরা ফোনের ভিতরে এমবি থাকবো এরকম কিন্তু কোনো কথা নাই। এমনকি ফেসবুকের মাঝে মনে হইল আপনার শিক্ষক নিয়োগ, তারপরে অনেক জিনিস আছে যেমন স্টাডি লইয়া অনেক সাজেশন অনেকগুলা ফেসবুকে পাওয়া যাইতো আসলে ফ্রিতে, যেগুলা প্রতিটা স্টুডেন্টে সবসময় গাটিয়ে তুকে বা করিয়া পড়তে পারতো। কিন্তু এই সময় এখন বর্তমানে সৌরর পক্ষে আর এগুলা দেখা পসিবল নাই, কারণটা হলো free.facebook.com আর ফ্রি মেসেঞ্জারটা অফ করিয়া দেওয়া গেছে ইতিমধ্যেই। আর এখন তো আসলে সবাইও বেকার, এখন যদি বেশি ক্ষতি হয় তাইলে অবশ্যই ছাত্রছাত্রীগুলোরও বেশি ক্ষতি হইব। তাছাড়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লাগে আমরা ফেসবুকের রক্তদাতার যেটা গ্রুপ আছে, কারণটা লোকে এই গ্রুপগুলোর কারণে আসলে আমরা অতি তাড়াতাড়ি খুব সহজে ফেসবুকের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আর ফেসবুকের মেসেজের মাধ্যমে আর ফেসবুকের পোস্টের কারণে আমরা খুব তাড়াতাড়ি আসলে ওই লেগে রক্ত পাইতাম। কারণ যে কোনো সময় যে স্যার কিতা সবসময় আর এমবি থাকতো না, এখন সবসময় ফোনও টেকা থাকে না। এখন যদি সবসময় কল না দিতে পারেন তাহলে অবশ্যই ফেসবুকটা ফ্রি আসতো, যে জায়গায় সবাই মেসেঞ্জার হোক আর স্টোরি হোক বা ফেসবুকের অ্যাপ হোক সবাই পোস্ট দিয়া তাড়াতাড়ি আসলে রক্ত ম্যানেজ করতে পারতাম। কিন্তু এই মুহূর্তে একটা করা কিটা পসিবল ওইব নিয়ে আপনার কাছে প্রশ্ন রইল। আসলে অপারেটরদের আসলে যে অসুস্থ প্রতিযোগিতা আছে এগুলো আসলে একটা নীতিমালার ভিতরে নিয়েই আসলে নিয়ন্ত্রণ করা যাইতো, বিটিআরসি চাইলে হয়তো বা পারতা, বাট জানি না কেন এই মুহূর্তে মানে ফ্রি ফেসবুক, ফ্রি মেসেঞ্জারটা অফ করা হইলো। একটা আসলে আমার কাছে একটা মানে প্রশ্নবোধক চিহ্ন হিসাবে রয়ে গেলো যে খেনে হইলো এখন। আর আরেকটা কথা, এটা আসলে একমাত্র আমি আমার লাগে করার না, আমি প্রায় আমার প্রতি মাসেও আমার ওই লাগে 10 জিবির একটা প্যাক আছে যেটা আমি ফোনও করি। আর বাসার ওয়াইফাই থাকে, এখন যদি বাসার ওয়াইফাই থাকে প্রায় সময় বাইরে থাকি, ফোনও ব্যালেন্স থাকে না, তখন কিন্তু আমরা মেসেঞ্জার বা ফেসবুকের মাধ্যমে কানেক্টেড থাকি। আর আমার ক্ষেত্রে আমি কইরাম না, কারণ আমার সবসময় ফোনও এমবি থাকে বা আমার বাসার ওয়াইফাই আছে। সো আমি একটা কইরাম এমন পার্সন হলো লাগে যারা এমবি কিনা বা সবসময় এমবি রাখা পসিবল না, আমার নিজেরও সবসময় যে রাখি দিবি এরকম কোনো মানে কথা নাই। সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে আসলে বন্ধ করাটা উচিত হয়েছে না। আর আমি আর একটা কথা কই, যেহেতু সরকার থেকে একটা বন্ধ করার পারমিশন দেওয়া হয়েছে তাইলে অবশ্যই একটা আমরা নাগরিকগুলো লাগে বালা কিচ্ছু করার লাগে করা হয়েছে। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে কই, আমার কাছে মনে হয় যে আমরা এই করোনার পরে যদি বন্ধ করাইতো তাইলে হয়তো বা বেস্ট হইতো, কারণ এই মুহূর্তে তো খেউরুর ফকেটও টেকা নাই। আর এই মুহূর্তে যদি এগুলো বন্ধ হয়ে যায় তাই লইব নি। আর আসলে এখন আমি জানি না, আমি হয়তো এই ভিডিওটা আপলোড দেওয়ার আগে সব সিমও অলরেডি বন্ধ হয়ে যাব। আর আমার মাধ্যমে আসলে যেন সিম কোম্পানি যেন স্টপ হয়ে যাব তাও নাই, বাট আপনার কাছে তুলিয়া ধরলাম যে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বন্ধ করাটা ঠিক নাই, আর কদিন পরে বন্ধ করলেও ভালো হইতো। আর একটা কই মনে হয় কইতে পারেন যে ভাই আগে তো ফ্রি আসলো না, তখন তো আপনারা চালাইছেন। একটা কথা কই, আগে কিন্তু কারেন্ট আসলো না, আমরা হারিকেন জ্বালাইয়াও কিন্তু পড়তে পারছি বা হারিকেন জ্বালাইয়া সপ্তাহ করা গেছে। কিন্তু এখন এমন অবস্থা হচ্ছে কারেন্ট আইয়া এখন কিন্তু কারেন্ট ছাড়া কিছু ভালো লাগে না, হারিকেনও আমরা ভালো লাগে না। তো এখন আমি একটা বুঝাইতেন চাইলাম যে আগে আমরা এমবি ইউজ করতাম, কিন্তু পরে এমনভাবে ফ্রি ডট আইলো বা মেসেঞ্জারটা ফ্রি আইলো, সব অভ্যস্ত হয়ে গেলাম মেসেঞ্জার আর ফেসবুকের ফ্রির লগে। এখন হঠাৎ করে যদি যাইগে তাইলে আমরা এখন কিলান থাকবো। তো
তো যাই হোক আজকের ভিডিওটা আসলে অতটুকু জানি না কিলান হয়েছে আর আমার মাথার মাঝে যুক্তি আছে আমি জানি না আমার একটা মনে হয়েছে ওটা আমি আপনার সামনে মাতি লিছি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা জনিস ব্লগ গিয়ে সাবস্ক্রাইব করবা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবা সিলেটের সব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা দেখা হইব নেক্সট কোনো টপিক ভিডিও অথবা নেক্সট কোনো প্রাঙ্ক হলো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম।